সবাই জানে। কংগ্রেস তাকে বড় করেছে, রাজীব গান্ধীর দয়াতে সে বড় হয়েছিল। কংগ্রেস তাকে টিকিট দিয়েছিল, সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছিল। কংগ্রেস তাকে মন্ত্রী করেছিল, তারপর সে বিজেপির হাত ধরেছিল। তারপর বিজেপিকে পছন্দ হয়নি, আবার কংগ্রেসের হাত ধরেছিল। এখন আবার সে কি বলে ভালো বিজেপি খারাপ বিজেপি, নরেন্দ্র মোদী খারাপ বিজেপি, রাজনাথ সিং অরুণ জেটলি ভালো বিজেপি। তা মমতা ব্যানার্জি নিশ্চয়ই গাদ্দারি করেছে, ঠিকই বলেছে কথাটা। সোফার অ্যাজ মানে গাদ্দারি বিষয়টা যেটা, মমতা ব্যানার্জি তো কংগ্রেসের সঙ্গে গাদ্দারি বেইমানি এবং কংগ্রেসকে খুন করার চেষ্টা করেছে এই বাংলায়। সো আমরা বহুবার বলেছি, নতুন কথা না এটা। কিন্তু তাকে তো প্রিভিলেজ দিচ্ছেন আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব। আরেকটা কথা রয়েছে যে আপনি লোকসভায় বললেন চোর মাচায় সোর, পাশাপাশি আপনার নামে গিয়ে সোনিয়া গান্ধীর কাছে গেলেন মমতা, আবার এখানে বলছেন বাংলায় কি করবে সেটা কিন্তু। সোনিয়া গান্ধীর কাছে কে গেছিল আমি জানি না দাদা, যেগুলো জানি না আমি আন্দাজে বলতে পারবো না। আমি যা বলেছি সেটা বলতে পারবো। সোনিয়া গান্ধী আমাকে কিছু বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গান্ধী আমাকে কিছু বলেনি, আমি জানিও না। এখন গাল গল্প কোথায় কি রটে নটে তার তো জবাব দিতে আমি পারি না। কোথায় এখন রটে, আপনাদের কাছে ডকুমেন্টও নেই যে সোনিয়া গান্ধীকে কমপ্লেন করেছে। আপনারা শুনেছেন, আমরাও শুনেছি, সব শোনা কথায় কি উত্তর দিব। তবে আমাকে না আপনার সোনিয়া গান্ধী না রাহুল গান্ধী না কংগ্রেসের তো কিছু তো বলেনি যে কোনটা ভুল করেছি বা সঠিক করেছি, কিছু তো বলেনি আমার কথা। আমি জানি আমি ঠিকই করেছি, আমি তো জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলতে হয়, এটাই আমার শিক্ষা। তাই মানুষের কথা বলেছি। সারা বাংলা লুট হয়েছে সেই কথা বলেছি, সারা বাংলায় লুট করেছে কারা তাদের কথা বলতে চেষ্টা করেছি। সারা বাংলায় লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছে, 600 মানুষ আত্মহত্যা করেছে, এখনও 600 মানুষ ঘর বাড়ি ছাড়া হয়ে ফেরার হয়ে গেছে, তাদের কোনো দোষ নেই, যারা এজেন্ট তাদের কথা বলেছি। এটা যদি সোনিয়া গান্ধী রাহুল গান্ধী নামে কোনো মানা করেনি, ভবিষ্যতে কোনোদিন করবে না। একটা প্রশ্ন, মৌসুম